জিজ্ঞেস করা হতো মক্কার মুশরিকদের, আসমান জমিন কে সৃষ্টি করেছে? ওরা বলতো আল্লাহ। ওদেরকে যদি জিজ্ঞেস করা হতো তোমাদের জন্ম কে দিয়েছে কে? ওরা বলতো আল্লাহ। তোমাদের মৃত্যু দেবে কে? ওরা বলতো আল্লাহ। এই সূর্য উঠায় নামায় কে? ওরা বলতো আল্লাহ। চাঁদ উঠায় নামায় কে? ওরা বলতো আল্লাহ। আসমান জমিনের মালিক খালিক কে? ওরা বলতো আল্লাহ। কিন্তু ওদের নিঃসন্দেহে ওরা বলতো আল্লাহ, ওদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু ওদের সমস্যা ছিল মুহাম্মদকে মানা। আল্লাহকে মানবে এতে কোনো অসুবিধা নেই, আল্লাহর ইবাদত করবে এতে কোনো অসুবিধা নেই। তাই তো ওরা কুরবানি দিত। যখন ওরা কুরবানি করত, আমরা কুরবানি করলে 3 ভাগে বন্টন করি। 1, আমরা নিজেরা খাই। 2, আমরা আত্মীয় স্বজনদের খাওয়াই। 3, আমরা গরিব মিসকিনদেরকে দেই। আমরা তিনটা শ্রেণীকে দেই। আমরা নিজেরা খাই, আত্মীয়দের দেই, গরিব মিসকিনদেরকে দেই। কিন্তু ওরা তা করতো না। ওরা যখন কোরবানি করত তখন ওদের কোরবানির কোনো ভাগ ছিল না। ওরা বলতো আল্লাহর নামে কোরবানি করেছি তো খাবো কেন? তাই যত গোশত আছে সবগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দাও। ওরা আল্লাহকে মানতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেদিন ওরা রাসূলকে মানতে ওভারটেক করেছে, যে রাসূলকে ওরা মানতে রাজি নয়, তখনই ওরা মুশরিক। ঠিক আজকের যুগেও যারা বলবে রাসূলকে মানি না, মুহাম্মদকে মানি না, মুহাম্মাদের আনুগত্য করব না, মুহাম্মাদের ইত্তেবা করব না, তার চাইতে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল, অন্য কোনো সংগঠন, অন্য কোনো নেতা দামি, ভালো, উত্তম, এ কথা যারা দাবি করবে ওরা কেউ মুসলিম নয়, ওরা পরিষ্কার কাফের মুশরিক। এই জন্য রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের আনুগত্যের মাধ্যমে নিজের জীবনকে সাজাতে হবে। আপনি কি চান? সফলতা চান? সফলতাও আছে। সূরা নূরে যান, 52 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে, ওয়ায়াত্তাকিহি, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে চলে, তা থেকে বাঁচার চেষ্টা করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। তার মানে যারা আল্লাহকে মানে এরা সফল কাম, যারা রাসূলকে মানে এরা সফল কাম, যারা আল্লাহকে ভয় করে এরা সফল কাম, যারা তাকওয়া অবলম্বন করে তারা সফল কাম। তার মানে রাসূলের আনুগত্যের মধ্যে সফলতা রয়েছে। সাতক্ষীরা জেলার অধীন বকচড়া দিগিরকান্দা আহলে হাদিস জামে মসজিদ মাঠ সংলগ্ন মাঠে জামিয়া রহমানিয়া আস-সালাফিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 19 মে 2024। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে যেখানে কল্যাণ পাওয়া যায়, যেখানে রহমত পাওয়া যায়, যেখানে বরকত পাওয়া যায়, যেখানে নেকি পাওয়া যায়, এমন একটি শান্তিপূর্ণ মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এনেছেন, বসিয়েছেন, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য, সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈগণ, সম্মানিত ইমামগণ, মুহাদ্দিসগণ এবং পৃথিবী থেকে আমাদের আগে যত মুমিন, মুত্তাকি, পরহেজগার, ইমানদার পুরুষ নারী চলে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শান্তি বর্ষণ করুন।
এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে এসেছেন, এখানে বসেছেন পুরুষ এবং নারী, আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কল্যাণ দান করেন এবং আপনাদের প্রত্যেকের নেক হায়াত আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেন এবং আল্লাহ তাআলার জান্নাতের জন্যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করে নেন এবং আমার আলোচনা সঠিকভাবে বোঝার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আপনাদের সাথে জরুরি পর্যায়ের দুটি কথা। তার একটি কথা হচ্ছে, এটা হচ্ছে একটি দ্বীনি মজলিস, ওয়াজ মাহফিল, যেখানে মানুষ পরকালমুখী, নাজাতমুখী কথাবার্তা শুনবে, জানবে, আমল করবে, হেদায়েতের রাস্তার দিকে চলবে। তো এই জায়গায় আসলে নিয়তকে পরিশুদ্ধ করতে হয়। আমি এই কথাটি প্রায়ই বলি, কেন? নিয়ত যদি ঠিক না থাকে, নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আলোচনা শুনে কোনো লাভ নেই, নেকি নেই। এজন্য নিয়তটাকে আগে বিশুদ্ধ করতে হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কেন এসেছেন বলেন? রাগ করলেন আমার কথায়? আমার উপরে রাগ আছে আপনাদের? কেন এসেছেন বলেন? যে যা পারেন। নেকির আশায়, শেখার আশায়। মাশাআল্লাহ। এক একজন এক এক রকম কথা, প্রায় একই দিকেই যাচ্ছে। তবে যেখানে কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গায় আসতে হয় জ্ঞান অর্জন করতে। কি অর্জন করতে? জ্ঞান জানতে। কেন আমি এখানে এসেছি? কোরআন জানবো, হাদিস জানবো, সুন্নাহ জানবো। আল্লাহ যা বলবেন তা জানবো, রসুল যা বলবেন তা জানবো, কোরআনে যা আছে তা জানবো। আমি পুরুষ হই অথবা নারী হই। কেন আসলাম? জ্ঞান অর্জন করতে আসলাম। এটাই হচ্ছে বিশুদ্ধ নিয়ত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিসে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, বিদ্যা অর্জন করবে, এটাই নিয়ত। তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ করে দেয়, সোজা করে দেয়। কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হোক, আমার জান্নাতের পথ সোজা হোক, আমার জান্নাত এবং আমার মধ্যে যে পথ থাকবে তার মধ্যে কোনো আঁকা বাঁকা থাকবে না, এটা যদি কেউ চায় তাহলে সে যেন জ্ঞান অর্জন করে। তাহলে তার এবং জান্নাত এর মাঝখানের পথকে আল্লাহ সোজা করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেন? হাদিস, সহিহ হাদিস। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে যখন আপনি বের হবেন, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, বক্তা কোরআন বলবে, হাদিস বলবে, এটা আমি জানবো। কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে, এটা আমি বুঝবো, এটা আমি জানবো। এই নিয়তে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়
ও যতক্ষণ পর্যন্ত আবার তার নিজের বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি হয়। কিসের নেকি? জিহাদ। আপনি জিহাদ করে যুদ্ধ করে যে নেকিটা পেতেন আল্লাহ তাআলা ওই নেকিটাই আপনাকে দান করবেন। কেন? আপনি নিয়ত করেছেন জ্ঞান অর্জন করবেন তাই। তো আমাদের তো এগুলোর দরকার, তাই না? এগুলোর দরকার হলে তো মনে হয় বাদাম খাওয়াটা খুবই জরুরি। আল মুজামুল কাবির, আমি আমার জীবনে কোনোদিন পানি পান করিনি। এই মজলিসে বসেছি যতদিন, বক্তব্য দিয়েছি যতদিন, বাদাম তো অনেক দূরের কথা, চা তো আরো অনেক দূরের কথা, আরো খাদ্য তো আরো দূরের কথা, পানি পান করিনি। কেন? পানি পান করতে আমার শরীর কাঁপে যে আল্লাহর কাছে জবাব দিব কি। আর আপনি বাদাম খাচ্ছেন না, জবাব দিয়েন, দিয়েন, আপনি রেডি থাকেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয়, আপনি বাদাম খাচ্ছেন, আপনার নেকি হবে কিনা আমার জানা নেই। আপনি আরো কোনো খাবার খাচ্ছেন, আপনার গুনাহ মাফ হবে কিনা তাও আমার জানা নেই। তবে যেই লোকগুলো মনোযোগ দিয়ে বসে আছে, যেই লোকগুলো মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করছে, তাদের মর্মে আমার একটা হাদিস জানা আছে। আল মুজামুল কাবির হাদিস নাম্বার 639, 641, দুটি নুসখায় দুটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দিনই জায়গায় যায়, এরপরে তিনটা কাজ করে। এক, বসে। তার মানে দাঁড়িয়ে কেউ আলোচনা শুনতে পারবে না, বসবে। এটা হচ্ছে মজলিসের আদব। মজলিস যেটা, তার আদব হলো বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক, বসে। দুই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কেন? মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না, চুপ করে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করতাম। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, পানি খায় না, চা খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না, কারো কাপড় ধরে টানাটানি করে না, হাঁটা চলাচল করে না, কোনো দুনিয়াবি কাজ করে না। তারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। তিন, শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত মজলিস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? আপনি বলেন, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, ওদের অতীত জীবনের পূর্বের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আপনি বলে দেন ওদের জীবনের কোনো পাপ নেই, ওদের কোনো অপরাধ নেই, ওদের কোনো গুনাহ নেই, আমি মাফ করে দিয়েছি। আপনি আরো বলেন, কি বলবো? অবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের অপরাধকে, গুনাহকে নেকি বানিয়ে দিয়েছি। পাপ নেকি, আজীব হাদিস। পাপ নেকি, সারা জীবন কত পাপ করলো, কত অন্যায় করলো, কত জুলুম করলো, কত অত্যাচার করলো, কিন্তু তিনটা কাজ করার কারণে, এক, বসেছে, দুই, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, তিন, শেষ পর্যন্ত থেকেছে। শোনেন, আপনাকে মানানোর দায়িত্ব আল্লাহ আমাকে দেয়নি, আপনাকে মানাতে হবে এই দায়িত্ব নিয়ে আমি আসিনি। আপনাকে জোর করে কিছু মানাতে হবে এই দায়িত্ব আল্লাহ আমাকে দেয়নি, এ দায়িত্ব নবী আমাকে দেয়নি। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আমার দায়িত্ব জানিয়ে দেওয়া, মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কাছে পৌঁছিয়ে দিলাম, আমি আপনার কাছে জানিয়ে দিলাম। এক, যারা বসে। দুই, যারা মনোযোগ দেয়, দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত থাকে না। তিন, যারা শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, তাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ মাফ করে দেন, এবং যত পাপ আছে সবগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দেন। এটা নেওয়ার না নেওয়ার দায়িত্ব আপনাদের। এজন্য আপনাদেরকে বলছি, জ্ঞান অর্জন করতে আসলে, ইলম অর্জন করতে আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করতে হয়।
তাহলে এখন বলেন তো আমরা কেন এসেছি? জ্ঞান অর্জন করতে। বলেন তো কেন এসেছি? এই আপনার লজ্জা হয় না? আপনি এখনো বাদাম খাচ্ছেন? ওঠে যান, আপনার তো লজ্জা করা দরকার। আপনাকে আমি বুঝাচ্ছি, আপনার ভিতরে কি সমস্ত শয়তান এসে বাসা বেঁধেছে নাকি? আপনি বোঝেন না আমার কথায়? এখনো বাদাম খাচ্ছেন, বুট খাচ্ছেন, আরেকজনের পরিবেশ নষ্ট করছেন। হয় উঠে যান, না হলে চুপ করে বসে থাকেন। বাদাম খাওয়ার জায়গা এটা নয়, বাড়ি আছে, অনেক জায়গা আছে। আমি এখানে পানি খাবো না, আপনাকে কিছু খেতে দেবো, এটাও আমি ভাবতে পারি না। অতএব ইলমকে মূল্যায়ন করা শেখেন, জ্ঞানকে মূল্যায়ন করা শেখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহমত দান করবেন। কষ্ট পেলেন না তোমার কথায়? জ্ঞান সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। জ্ঞান হলো সবচেয়ে দামি। আর যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান চর্চা করে, জ্ঞানের আলেম হয়, ওই অনুযায়ী আমল করে, তারা আরো অনেক দামি। কেন? যারা জ্ঞান অর্জন করে ছাত্র, তাদের মর্যাদা এত, রাস্তা দিয়ে হাঁটলে তারা মাটির উপরে পা রাখে না, মালাকরা তাদের পায়ের নিচ দিয়ে পাখা বিছিয়ে দেয়, তারা পাখার উপর দিয়ে হাঁটে। আর যারা আলেম, এদের জন্য আসমানে যা, জমিনে যা, গর্তে যা, সমুদ্রের মাছগুলো পর্যন্ত যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তুমি এই আলেমকে ক্ষমা করে দাও। এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে জ্ঞান। আর পৃথিবীর সবচেয়ে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে। তাই প্রথম পয়েন্ট হচ্ছে, আপনারা জ্ঞান অর্জন করার জন্য এসেছেন, মনোযোগ সহকারে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথার হচ্ছে, আপনি আপনার জীবনটাকে, আমি আমার জীবনটাকে, আপনি আপনার জীবনটাকে, প্রত্যেকটা মানুষের জীবনটাকে সাজাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা দিয়ে, তার আনুগত্য দিয়ে, তার অনুসরণ দিয়ে, আর কিছু দিয়ে নয়। সারাদিন ওয়াজ লাগবে না, অনেক ওয়াজের প্রয়োজন নেই, অনেক নসিহতের প্রয়োজন নেই। আপনি যদি একটা বুঝে থাকেন আপনার জন্য এনাফ। তার একটা হচ্ছে, আপনার জীবনটাকে আপনি সাজাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দিয়ে। বুঝতে পারছেন? তার আনুগত্য দিয়ে। কেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী। আল্লাহর ভাষাটা কত চমৎকার! ঈমানদার পুরুষ, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, তার মানে আপনাদের মধ্যে যারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করে, পুরুষদের মধ্যে যারা বলে আমি ঈমানদার পুরুষ, নারীদের মধ্যে যারা বলে আমি ঈমানদার নারী, ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী, এদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন, এদেরকে যখন রাসূল কোনো কাজের আদেশ করেন, তখন ঈমানদার পুরুষ আর নারী ভিন্নতা করতে পারে না। তাই করে যা আল্লাহ বলে, যা আল্লাহর রাসূল বলে। এটাই ঈমানদারের কাজ। কিন্তু বর্তমান দেখা যায় ঈমানদার, পাক্কা ঈমানদার, নামাজ পড়ে না তাও নাকি পাক্কা ঈমানদার। কয় নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, তাই না? ঈমানের কোনো সমস্যা হয়নি। আর বাংলাদেশ হচ্ছে আজীব একটা দেশ। কেন? এই দেশের মানুষদের ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঈমান ঘাটতিও হয় না, ঈমান বৃদ্ধিও হয় না, দ্বন্দ্বে থাকে। অথচ সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা হলো নেকির কাজ করলে ঈমান বাড়ে, পাপ কাজ করলে ঈমান কমে। কিন্তু আমাদের আকীদা এত নষ্ট হয়ে গেছে যে কাফেরেরও ঈমান যা, ফিরাউনের ঈমান যা, একটা বদমাইশের ঈমান যা, একটা চোরের ঈমান যা, একটা ঈমানদারের ঈমানও তা। মানে ঈমান বাড়ে না কমে না, আলাদা না, একই। তো আল্লাহ তাআলা এই বাক্যটা কেন বললেন? ঈমানদার পুরুষ আল্লাহর আদেশের বিরুদ্ধে যেতে পারে না, ঈমানদার পুরুষ আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধে যেতে পারে না, ঈমানদার নারী আল্লাহর আদেশের বিরুদ্ধে যেতে পারে না।
ইমানদার ইচ্ছা করলে বিদআত করতে পারে না, ইমানদার ইচ্ছা করলে বড় বড় পাপ করতে পারে না, ইমানদার ইচ্ছা করলে সুদের সাথে জড়িয়ে যেতে পারে না, ইমানদার ইচ্ছা করলে ঘুষের সাথে জড়িয়ে যেতে পারে না, ইমানদার ইচ্ছা করলে জিনা ব্যভিচার করতে পারে না, ইমানদার ইচ্ছা করলে ডাকাতি করতে পারে না। এটা ইমানদার করতে পারে না কেন? ও ইমানদার, ও তো তাই করবে যা আল্লাহ বলবে, ও তাই করবে যা আল্লাহর রাসূল বলবে। আর যদি এমনটা না করে তাহলে তার জন্য তো স্পষ্ট শাস্তি অপেক্ষা করছে। আপনি যদি রাসূলের আনুগত্য করতে চান, আপনি যদি আপনার জীবনকে রাসূলের আনুগত্য দিয়ে সাজান, তাহলে আপনি যা চাইবেন, আপনার যা লাগবে, আপনার যা প্রয়োজন, আল্লাহ আপনাকে তাই দিবেন। সুখের জন্য, আপনার শান্তির জন্য যা লাগবে। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, আপনাদের পরিচিত আয়াত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহকে ভালোবাসি না বাসি না? ভালোবাসি। সবাই কথা বলেন, আল্লাহকে ভালোবাসি, বাসি। তো এই কথাটা আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে তুমি বলো তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব পাপ মাফ করে দিবেন। তার মানে আমার আনুগত্যের মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলের ইত্তেবার মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে যারা রাসূলের ইত্তেবা করে, যারা রাসূলের আনুগত্য করে, যারা রাসূলের অনুসরণ করে, তারা আল্লাহর ভালোবাসা পায়। যারা রাসূলের অনুসরণ করে তারা পাপ থেকে ক্ষমা পায়। এই জন্য যেই ব্যক্তি চায় আমি আল্লাহর ভালোবাসা পাই, ওই ব্যক্তি যেন রাসূলের আনুগত্য করে। যেই ব্যক্তি চায় আমি পাপ থেকে বেঁচে যাই, তাহলে সে যেন রাসূলের আনুগত্য করে। একমাত্র রাসূলের আনুগত্য দিয়েই এটা সম্ভব। রাসূলের আনুগত্য দিয়ে কি হয়? আপনি যদি রাসূলের আনুগত্য করেন তাহলে আল্লাহকে মান্য করা হয়ে যায়। আপনি যদি আল্লাহকে মানতে চান তাহলে রাসূলকে মানতে হবে। সূরা নিসা 80 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো। তার মানে আল্লাহকে মানাটা রাসূলকে মানার মধ্যেই। এই মক্কার মুশরিকদের কোনো সমস্যা ছিল না আল্লাহকে মানতে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, যদি ওদের জিজ্ঞেস করা হতো মক্কার মুশরিকদের, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওরা বলতো আল্লাহ। ওদেরকে যদি জিজ্ঞেস করা হতো তোমাদের জন্ম কে দিয়েছে কে, ওরা বলতো আল্লাহ। তোমাদের মৃত্যু দেবে কে, ওরা বলতো আল্লাহ। এই সূর্য উঠায় নামাই কে, ওরা বলতো আল্লাহ। চাঁদ উঠায় নামাই কে, ওরা বলতো আল্লাহ। আসমান জমিনের মালিক খালিক কে, ওরা বলতো আল্লাহ। কিন্তু ওদের নিঃসন্দেহে ওরা বলতো আল্লাহ, ওদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু ওদের সমস্যা ছিল মুহাম্মদকে মানা। আল্লাহকে মানবে এতে কোনো অসুবিধা নেই, আল্লাহর ইবাদত করবে এতে কোনো অসুবিধা নেই। তাই তো ওরা কুরবানি দিত। যখন ওরা কুরবানি করত, আমরা কুরবানি করলে 3 ভাগে বন্টন করি। 1, আমরা নিজেরা খাই। 2, আমরা আত্মীয় স্বজনদের খাওয়াই। 3, আমরা গরিব মিসকিনদেরকে দেই। আমরা তিনটা শ্রেণীকে দেই। আমরা নিজেরা খাই, আত্মীয়দের দেই, গরিব মিসকিনদেরকে দেই। কিন্তু ওরা তা করতো না। ওরা যখন কোরবানি করত তখন ওদের কোরবানির কোনো ভাগ ছিল না। ওরা বলতো আল্লাহর নামে কোরবানি করেছি তো খাবো কেন, তাই যত গোশত আছে সবগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দাও। ওরা আল্লাহকে মানতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেদিন ওরা রাসূলকে মানতে ওভারটেক করেছে, যে রাসূলকে ওরা মানতে রাজি নয়, তখনই ওরা মুশরিক। ঠিক আজকের যুগেও যারা বলবে রাসূলকে মানি না, মুহাম্মদকে মানি না, মুহাম্মাদের আনুগত্য করব না, মুহাম্মাদের ইত্তেবা করব না, তার চাইতে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল, অন্য কোনো সংগঠন, অন্য কোনো নেতা দামি, ভালো, উত্তম, এ কথা যারা দাবি করবে ওরা কেউ মুসলিম নয়, ওরা পরিষ্কার কাফের মুশরিক।
এই জন্য রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের আনুগত্যের মাধ্যমে নিজের জীবনকে সাজাতে হবে। আপনি কি চান? সফলতা চান? সফলতাও আছে। সূরা নূরে যান, 52 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে, ওয়া ইয়াত্তাকিহি, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে চলে, তা থেকে বাঁচার চেষ্টা করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। তার মানে যারা আল্লাহকে মানে এরা সফল কাম, যারা রাসূলকে মানে এরা সফল কাম, যারা আল্লাহকে ভয় করে এরা সফল কাম, যারা তাকওয়া অবলম্বন করে তারা সফল কাম। তার মানে রাসূলের আনুগত্যের মধ্যে সফলতা রয়েছে, রাসূলের আনুগত্যের মধ্যে হিদায়াত রয়েছে। মানুষ হিদায়াত চায়, বিভিন্ন লোকের কাছে, বিভিন্ন সংগঠনিজমের কাছে হিদায়াত খুঁজে বেড়ায়, অথচ আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং ঈমান আনো তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি। যেই নবী আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার বাণীর প্রতি ঈমান এনেছে। ওয়াত্তাবিউহু, অতএব তোমরা এই নবীর আনুগত্য করো, এই নবীর অনুসরণ করো, এই নবীকে মান্য করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত পাবে। তার মানে রাসূলের আনুগত্য করলে, রাসূলকে মানলে হেদায়েত পাওয়া যায়, ঠিক না? রাসূলকে মানলে জান্নাত পাওয়া যায়। সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা নিসা 14 নম্বর আয়াত, সূরা ফাত 17 নম্বর আয়াত, আরো বিভিন্ন জায়গায় রয়েছে। জান্নাত পাওয়া যায় রাসূলের আনুগত্যের মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে সফলকাম ব্যক্তিদের সাথে থাকা যায়। তার মানে আপনাকে আমি বুঝাতে চাইলাম, আপনি রাসূলের আনুগত্য করবেন কেন? রাসূলের আনুগত্য করার মাধ্যমে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারবেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনার পাপ আপনি ক্ষমা করিয়ে নিতে পারবেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনি সফলতা লাভ করবেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনি সফলকাম ব্যক্তিদের সাথে থাকতে পারবেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনি জান্নাত লাভ করতে পারবেন, রাসূলের আনুগত্যের মাধ্যমে আপনি হেদায়েত পাবেন। আপনার যা প্রয়োজন, আপনার যা লাগবে সবকিছু রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে। তাহলে রাসূলের আনুগত্য জরুরি না জরুরি না? কোরআন থেকে এতগুলো দলিল দিলাম, আমার কাছে আরো অনেক দলিল রয়েছে। আজকের আলোচনা এর উপরে শেষ করা যেতে পারে, এজন্য আমরা এদিকে যাচ্ছি না, অল্প কিছু কথা বলার চেষ্টা করলাম এই পয়েন্টে। কেন রাসূলের আনুগত্য জরুরি? একটা হাদিস পড়ে এই বিষয়টাকে স্কিপ করে আমি আমার মূল বক্তব্যে চলে যাব। বুখারীর 7280 নম্বর হাদিস। মানুষ কত শোনে বোঝে না কেন তা আমি বুঝি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। তার মানে আমার উম্মতরা জান্নাতে যাবে, বাকি কেউ থাকবে না, ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে। হুজুর বুঝলাম না, আবা মানে কি? আবা শব্দের অনেকগুলো অর্থ হয়, দুটো অর্থ প্রসিদ্ধ আমাদের দেশে চলে, তাই বলছি। এক, যে ব্যক্তি বলে আমি রসুলকে মানি না, এই ব্যক্তি আবা করে। আচ্ছা, এরকম ব্যক্তি মুসলমান পাওয়া যায় যে বলে আমি রসুলকে মানি না? দুই, যেই ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, এও আবা করে। তার মানে রাসূলকে যে মানে না সে আবা করে, জান্নাত যে মানে না সে আবা করে, এরাই জান্নাতে যাবে না। তাই সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, কে আপনাকে অস্বীকার করলো? কে বলল নবীকে মানি না, এ কথাটা বলল কে? কে বলল জান্নাত মানি না, এ কথাটা বলল কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ,
যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল, যারা আমাকে মানলো ওরা জান্নাতে চলে গেল। ওমান আসনি ফাকাত আবা, যারা আমার অবাধ্যতা করলো ওরা আমাকে অস্বীকার করলো, যারা আমার কথা মানলো না ওরা আমাকে অস্বীকার করলো, যারা আমার কথা ত্যাগ করলো ওরা আমাকে অস্বীকার করলো। তার মানে আমাকে যারা মানলো ওরা আমাকে স্বীকার করলো, জান্নাতে চলে গেল। যারা আমাকে মানলো না ওরা আমাকে স্বীকার করলো না, অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। এ হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? আপনি কি বুঝেছেন তা আমার জানা নেই, তবে আমি এই হাদিস দ্বারা বুঝেছি যে রাসূলের ইত্তেবা না থাকলে, রাসূলের আনুগত্য না থাকলে সে মুসলিম হতে পারে না। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল এই বাক্য বলে মুসলিম হওয়া যায় না। ঈমান শুধুমাত্র স্বীকৃতির নাম নয়, খালি মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আর ঈমান পূর্ণ হয়ে গেল, এমনটা নয়। জবান দিয়ে বলতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তার একটা না থাকলে ঈমান পরিষ্কার হবে না। ঠিক নবী মুহাম্মদ শ্রেষ্ঠ রাসূল, এটা মুখ দিয়ে বলতে হবে নবী মুহাম্মদই শ্রেষ্ঠ, তার তরিকা তার পদ্ধতি ভালো, এটা অন্তর দ্বারা ইয়াকিন করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, অন্তর দ্বারা স্বীকৃতি দিতে হবে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাহলেই ওই ব্যক্তি সত্যিকারের প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, ওরা এক কোটিবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবে না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, তার ইত্তেবা করে, তার কথা মেনে চলে, একমাত্র তারাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে কি তার কথা মানতে হবে নাকি না মানলেও হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুদের কথা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘুষের কথা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিনার কথা বলেনি। সাহাবীরা বলতেন আমরা ছোট্ট একটা পাপকে মনে করতাম আমাদের মাথার উপরে পাহাড় উঠে গেছে, কখন যেন পাহাড়টা আমাদের উপরে পড়ে যাবে, তাই আমরা ভয়ে ভয়ে থাকতাম। আর তোমরা বিশাল বিশাল পাপ করো আর মনে করো যে আমাদের নাকের মাথায় একটা মাছি বসে আছে, এরকম করলেই সরে যাবে। আমরা বিশাল বিশাল পাপকে নাকের মাথায় মাছির মতো মনে করি, আর সাহাবায়ে কেরাম ছোট্ট একটা পাপকে বিশাল পাহাড় মনে করি। এটাই হচ্ছে আমাদের আর সাহাবীদের পার্থক্য। তাহলে দ্বিতীয় কথা, রাসূলের ইত্তেবা মনে থাকবে। সব ক্ষেত্রে কার ইত্তেবা? রাসূলের। আপনি খাবেন রাসূলের আনুগত্য করে, আপনি কথা বলবেন রাসূলের সুন্নাত ফলো করে, আপনি যাই করবেন পুরোটা জীবন, পুরোটা লাইফ, পুরোটা সবকিছু আপনি রাসূলের আনুগত্য করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর এই হাদিসটা আমার হৃদয়ে খুব ব্যথা দিয়েছে। অন্য হাদিস আছে সেগুলো অনুসরণীয়, অনুকরণীয়, অবশ্যই উত্তম, কিন্তু এই হাদিসটা একটু বেশি ব্যথা দিয়েছে। হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহাত। কার নসিহাত? জিবরাইল। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে যা বলেছেন আল্লাহ তাআলার এক একটা নসিহাত। হাদিসের মধ্যে যত হাদিস এসেছে সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা নসিহাত, কিন্তু এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহাত। কেন? জিবরাইল আমিন একটা সাধারণ মানুষকে এসে বলে নাই, আমাদের মতো কোনো মানুষকে এসে বলে নাই, আমাদেরকে লক্ষ্য করেও বলে নাই। জিবরাইল আমিন যাকে লক্ষ্য করে বলেছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে লক্ষ্য করে জিবরাইল আমিন বলেছেন, তাকে উদ্দেশ্য করে বলেছেন। তার মানে জিবরাইল আমিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? এমন একটা ব্যক্তিকে বললেন জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কি বললেন? জা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীর দিকে এসে নবীকে বললেন, ফাকাল, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে ওসিয়াত করব, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আমি আপনাকে কিছু আমল করতে বলবো, আমি আপনাকে কিছু কথা বলবো, কথা বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব, আপনি কিছু মনে করিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি আপনি বলেন। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ
হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন, শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কেউ আপনাকে নিষেধ করবে না জীবন যাপন করার জন্যে, কেউ আপনাকে বাধা দিবে না জীবন যাপন করার জন্যে। কিন্তু আপনি মনে রাখেন আপনি মারা যাবেন, আপনি মনে রাখেন আপনি মারা যাবেন, আপনার মনে রাখা উচিত আপনি মৃত্যুবরণ করবেন। জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আগে কথা বলে নিলেন, তার মানে আপনার কোনো টেনশন নেই, পরে আবার টেনশনে ফেলে দিলেন আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি মরবেন, আপনার মৃত্যু হবে। আগে বললেন টেনশন নেই, আর পরবর্তীতে টেনশনে ফেলে দিলেন। আগে বললেন কোনো অসুবিধা নেই, আর পরে বললেন আপনি মারা যাবেন। না, আপনাদের কি মনে হয় মারা যাবে না? এক শ্রেণীর লোক তো দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে নাই, তিনি হলেন জিন্দা নবী। অথচ আল্লাহ তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। তো নবী যদি মারা যায়, পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে? যেই নবীকে যখন তার রূহ আনার জন্য মালাকুল মাউত গেলেন, তখন আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলে দিলেন, মালাকুল মাউত, জি আমার নবীর কাছে, আমার হাবিবের কাছে অনুমতি নিবে। সে যদি দুনিয়ায় থাকতে চায় তাহলে তাকে রেখে চলে আসবে, সে যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসবে। মালাকুল মাউত অনুমতি চাইলেন, জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবী, জি আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আল্লাহ আপনাকে থাকতে বলেছে, আর আপনি যদি আপনার রবের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আল্লাহ আপনাকে নিয়ে যেতে বলেছে, এটা আপনার ব্যাপার। পৃথিবীর একমাত্র ব্যতিক্রম মানুষ যাকে আল্লাহ অফার দিয়েছিলেন যে আপনি দুনিয়ায় থাকলে থাকতে পারবেন আর দুনিয়ায় না থাকলে চলে যেতে পারবেন, এটা আপনার অপশনাল। সেই শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকতে পারেনি, দুনিয়ায় টিকতে পারেনি, দুনিয়ায় থাকার অনুমতি জোটেনি, দুনিয়ায় সে থাকেনি, চলে গেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায়, পৃথিবীতে কে আছে যে বেঁচে থাকতে পারে? এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি বাস্তব সত্য কথা হলো মৃত্যু। তাই জিবরাইল আমিন মৃত্যুর কথা দিয়ে আঘাত করলেন, আপনি যত দিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, এটাকে স্মরণ করো, ইয়ানিল মাউত, আর এটা হলো মৃত্যু। তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। কিভাবে? আজকে 10 তলা বাড়ি করেছো, আগামী কালকে 10 তলা বাড়ি কমপ্লিট হয়ে যাবে, তুমি কালকে বাড়িতে উঠবে, আজকে হঠাৎ করে তোমার মৃত্যু হয়ে গেল, তোমার স্বাদ নষ্ট হয়ে গেল। কত জল্পনা করেছো, কত পরিকল্পনা করেছো, কালকে এই কাজটা করবে, হঠাৎ করে মৃত্যু তোমার কাছে চলে আসলো, তোমার পরিকল্পনা নষ্ট হয়ে গেল। মৃত্যু এমন একটা জিনিস, তোমার আনন্দ তোমার কাছ থেকে কেড়ে নেবে, এই জামা তোমার কাছ থেকে কেড়ে নেবে, যেই বিল্ডিং এ বসবাস করো তা তোমার কাছ থেকে কেড়ে নেবে, যেই ফোনটা ব্যবহার করো তা তোমার কাছ থেকে কেড়ে নেবে, যেই জাজিম, যেই খাট, যেই আসবাবপত্র ব্যবহার করো তা তোমার কাছ থেকে কেড়ে নেবে। দুনিয়ায় থাকতে কত দাপট ছিল, কত ক্ষমতা ছিল, সন্তান তা ধরতে পারেনি, স্ত্রী তা ধরতে পারেনি, ভাই তা ধরতে পারেনি, বাপ মা তা ধরতে পারেনি। কিন্তু যখন তার মৃত্যু হবে, সে যখন মৃত্যুবরণ করবে, তখন ওই ভাইয়েরা, ওই সন্তানেরা, স্ত্রী, পরিবার পরিজনের লোকেরা তাকে ওই ঘর থেকে টেনে বের করবে। একবারের জন্য বলতে পারবে না আমার ঘর থেকে আমাকে কেন বের করো, তার গায়ের কাপড় চোপড় খুলে নেওয়া হবে। একবারের জন্য বলতে পারবে না আমার কাপড় চোপড় কেন খুলে নিচ্ছ, এটা তো অন্যায় হচ্ছে। তা কাপড় চোপড় খুলে নিয়ে মশারির তলে তাকে গোসল দেওয়া হবে। পানি গরম হয়ে গেলে একবারের জন্য বলতে পারবে না আজকে পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। এরপরে তাকে কাফনের কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হবে, মুড়িয়ে দেওয়া হবে, নাকে কানে তোলা দিয়ে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবে না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। এরপরে তাকে নিয়ে যাবে, জানাজার নামাজ পড়ানো হবে। সে বলতে পারবে না দুনিয়ায় যখন জীবিত ছিল কত মানুষ মারা গেছে, তাদের জানাজার সালাত আদায় করেছে,
আজকে পরিস্থিতি উল্টে গেছে, মানুষজন তার জানাজার সালাত আদায় করছে, একবারের জন্য বলতে পারবে না আজকে এত মানুষ কেন, তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, মাটিতে দাফন করা হবে, একবারের জন্য বলতে পারবে না আজকে পৃথিবী শেষবারের মতো দেখে নেই, একবারের জন্য বলতে পারবে না হে আমার আদরের মা, আমি যখন ঘরে ছিলাম তখন তুমি আমাকে দেখতে আসতে, আমার আদরের আব্বা আমি যখন ঘরে ছিলাম তখন তুমি আমার খেয়াল রাখতে, বারবার আমার খোঁজ নিতে, আমি ঠিকমতো খেয়েছি কিনা, আমি ঠিকমতো পড়েছি কিনা, আমি ঠিকমতো ঘুমিয়েছি কিনা, আমি ঠিকমতো গোসল করেছি কিনা, কত খেয়াল করতে। আজকে আমাকে মাটির তলে রেখে চলে যাচ্ছ, একবারও কি আমার কথা মনে পড়ে না? এ কথা বলতে পারবে না। এটার নাম মৃত্যু, যেটা তার স্বাদ নষ্ট করে দেয়, তার আনন্দ নষ্ট করে দেয়, তার উল্লাস নষ্ট করে দেয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, যেটা তোমার আনন্দকে ধ্বংস করে দেয়। আপনি এমন কোন জায়গা নেই যেই জায়গায় পালিয়ে মৃত্যু থেকে বাঁচতে পারবেন। আপনাকে যদি পৃথিবীর সমস্ত ক্ষমতা দেওয়া হয়, সমস্ত ক্ষমতা যদি আপনাকে দেওয়া হয়, আর আপনি যদি এমন একটা ঘর তৈরি করেন যার মধ্যে কিছু প্রবেশ করতে পারবে না, ঠিক মৃত্যু ওই জায়গায় প্রবেশ করবে, মৃত্যুকে কখনো ঠেকানো যাবে না। এই জন্য দুনিয়ার সবচেয়ে বাস্তব দামি সত্য কথা হচ্ছে মৃত্যু। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরতেই হবে, বেঁচে থাকবে চিরকাল এই দুনিয়ায়, এটা সত্য নয়। মরে যাবে, ওই কালে চিরকাল থাকবে, এটা সত্য কথা। তাই আমি আপনাকে বলছি, মরার চিন্তা করেন। এখানে আমাদের একটা বিভ্রান্ত আকীদা আছে। বিভ্রান্ত আকীদা কি? মানুষ যখন মারা যায় তখন মানুষেরা বলে যে ঈদের আগে আপনাদের এই খুলনারই না 11 জন না 12 জন মারা গেল ঢাকায় যাওয়ার পথে। ফেসবুকে হেডলাইন লিখতেছে অনেক মানুষ যে এই গাড়িতে যদি না যেত তাহলে বেঁচে যেত, অন্যদিন যদি যেত তাহলে বেঁচে যেত। এরকম আকীদা মা বোনদের অনেকদের ভিতরে রয়ে গেছে যে এই গাড়িতে না উঠলেও বেঁচে যেত, ওই বিমানে না চড়লেও বেঁচে যেত, ওই বিল্ডিং এ কাজ না করলেও বেঁচে যেত, ওই আগুনের কাছে না গেলেও বেঁচে যেত। মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, ওনার একটা কিতাব আছে লাইফ আফটার লাইফ, পরকালের উপর একটা কিতাব। মৃত্যু অধ্যায়ের মধ্যে তিনি একটা চমৎকার ঘটনা নিয়ে এসেছেন। এরপরে বলতেছেন যে দাউদ আলাইহিস সালামের একটা মন্ত্রী ছিল, তো দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রিত্ব ওই মন্ত্রীটা লাভ করলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। এরপরে একদিন সুলাইমান আলাইহিস সালাম একটা মজলিসে কথা বলছিলেন, একটা আগন্তুক লোক আসলো, এরপরে তাকে সালাম করলো, দুজনে মিলে কথোপকথন করছিলেন। কিন্তু ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের দিকে না তাকিয়ে ওই মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো মন্ত্রী তো ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, আমার দিকে এত বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে, কারণটা কি, এটা কি কারণে তাকিয়ে আছে, এই চিন্তায় রয়েছে। যখন লোকটা চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে মন্ত্রী আসলেন, এরপরে বললেন, হে আল্লাহর নবী, জি আচ্ছা ওই লোকটা আমার দিকে তাকিয়েছিল, লোকটা কে? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও তো মালাকুল মাউত, আমার সাথে দেখা করতে এসেছিল। ওকে, মালাকুল মাউত। তো ভয় পেয়ে গেছে, বলে কি মালাকুল মাউত আপনার সামনে দেখা করতে এসেছিল আর আমার দিকে তাকিয়েছিল, এটা কি হতে পারে? আমি তো ভয় পেয়ে গেছি। তো আপনার কথা তো বাতাস শোনে, তো বাতাসকে আপনি বলেন আমাকে যেন হিন্দুস্থানে রেখে আসে। এই বাতাস, জি যাও তো, আমার মন্ত্রী ভয় পেয়ে গেছে, হিন্দুস্থানে রেখে আছো। জি ঠিক আছে, আপনার কথা আল্লাহ শুনতে বলেছে। বাতাস নিয়ে গেল, হিন্দুস্থানে রেখে আসলো। পরের দিন আবার মালাকুল মাউত এই বৈঠকে আসলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, গতকালকে কে করেছিলে তুমি? আমার মন্ত্রীর দিকে তাকিয়েছিলে, ও তো ভয় পেয়েছিল, তাই আমার কাছে আরজি জানালো হিন্দুস্তানে থাকার জন্য, আমি বাতাসের মাধ্যমে তাকে পাঠিয়ে দিলাম। তুমি কি এই কাজটা ঠিক করেছো? তখন ওই মালাকুল মাউত বলছে যে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে বলেছেন জোহরের নামাজের পরে হিন্দুস্থানে তার রুহু আমি কবজ করব। কোথায় কবজ করব? হিন্দুস্থানে। তা আপনার কাছে ও, তাই আমি চিন্তায় পড়ে গেছি, কোথায় হিন্দুস্থান আর কোথায় ও রয়েছে আপনার কাছে, এখনই আমাকে যেতে হবে আর জান কবজ করতে আপনার কাছ থেকে বের হয়ে। তো যাবে কখন আর আমি জান কবজ করব কখন? তাই আমি চিন্তায় পড়ে রয়েছিলাম, তাই তার দিকে তাকিয়েছিলাম। তো তুমি কি করলে? আমি তো আল্লাহর আদেশ অমান্য করি না, তাই আমি ওখানে চলে গেলাম, গিয়ে দেখি আমার জন্য অপেক্ষা করছে।
তার মানে বাতাসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আমি ওই সময়ে তার রুহটা কবজ করলাম। এখান থেকে কি বুঝলাম? যার মৃত্যু যেখানে নির্ধারিত তার সেখানেই মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। মৃত্যু যদি তার বিমানে থাকে বিমানেই হবে, মৃত্যু যদি তার আকাশপথে থাকে আকাশপথেই হবে, মৃত্যু যদি তার সমুদ্রে থাকে সমুদ্রে হবে, মৃত্যু যদি তার জাহাজ নৌযানে থাকে সেখানেই হবে, মৃত্যু যদি তার কোন পাথরের চাপা পড়ে লেখা থাকে সেখানেই হবে, মৃত্যু যদি কোনো বিল্ডিং ধসে যাওয়াতে লেখা থাকে সেখানেই হবে, মৃত্যু যদি আগুনের মধ্যে থাকে সেখানেই হবে, মৃত্যু যদি পুড়ে যাওয়াতে লেখা থাকে সেখানেই হবে, মৃত্যু যদি পানিতে ডুবে যাওয়াতে লেখা থাকে সেখানেই হবে। মৃত্যু যেখানে লেখা আছে এই জমিনে থাকলে এই জমিনে হবে, অন্য জমিনে থাকলে অন্য জমিনে হবে, অন্য দেশে থাকলে অন্য দেশে হবে। যার যেখানে মৃত্যু লেখা আছে ওখানে আল্লাহ তাআলা পাঠাবেন, ওখানে যাবে, ওখানেই তার মৃত্যু হবে। এটাই হলো বিশুদ্ধ আকীদা। তার মানে প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় হবে, পিছাবেও না, বাড়বেও না, কমবেও না, আর জায়গার পরিবর্তনও ঘটবে না। কথা কি বুঝতে পারছেন? মৃত্যু সবচেয়ে দামি কথা হচ্ছে জিবরাইল আমিন বলেন, তাই আমি বললাম আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তার মানে আগে আনন্দ দিলেন, আপনি বন্ধু বানাতে পারেন, বন্ধু বানানোতে কোনো নিষেধাজ্ঞা নেই। যার সাথে খুশি বন্ধু বানাতে পারেন। বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, বন্ধু হতে পারে কোনো গাড়ি, বন্ধু হতে পারে বাহন, বন্ধু হতে পারে সম্পত্তি, বন্ধু হতে পারে স্ত্রী, বন্ধু হতে পারে বাপ মা, বন্ধু হতে পারে বন্ধু যে কোনো লোক, যে কেউ বন্ধু হতে পারে, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি বানাতে পারেন। কিন্তু মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন, আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনাদের কি মনে হয় নিয়ে যেতে পারবেন? কে কে বন্ধু নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবেন কবরে? বন্ধু নিয়ে যেতে পারবেন? সম্পত্তি যদি বন্ধু হয় যাবে, সন্তান যদি বন্ধু হয় যাবে, বাপমা যদি বন্ধু হয় কবরে আপনার সাথে থাকবে, যাবে। স্ত্রী এত আদরের সম্পদ, সে যদি বন্ধু হয় আপনাকে ছাড়া নাকি তার জীবন চলে না, সে নাকি বাঁচতে পারে না। কত ভালোবাসার মানুষ, সে নাকি বাঁচতে পারে না। আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে, অথবা আপনি তার সাথে কবরে যাবেন। এই জন্য কাউকে বন্ধু বানালে সে আপনার সাথে কবরে যাবে না। তাই সালাফরা বলতেন তোমরা যদি বন্ধু বানাতেই হয় তাহলে নেক আমলকে বন্ধু বানাও। কেন? নেক আমল তোমার সাথে কবরে যাবে, ঠিক না? নেক আমল কবরে যাবে না? যাবে না? যাবে। এজন্য যদি বন্ধু বানাতে হয় নেক আমলকে বানাও। হে মুহাম্মদ শোনেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন, সেও আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি তাকে নিয়ে যেতে পারবেন না, সেও আপনাকে নিয়ে যাবে না। আপনাকে একাকী কবরে যেতে হবে। অতএব সাবধান। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউম বিহি, আপনি যা খুশি কাজ করেন, যে কোনো কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কাজ আপনার মনে চায় সেটাই করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা বাক্যটা আমাদের দিকে নিয়ে আসলাম। আমরা যে কোনো একটা মানুষকে উল্লেখ করে বললাম, আব্দুল্লাহ, ইচ্ছা করলে তুমি চুরি করতে পারো, ইচ্ছা করলে তুমি ডাকাতি করতে পারো, ইচ্ছা করলে তুমি ছিনতাই করতে পারো, ইচ্ছা করলে তুমি ব্যভিচার করতে পারো, ইচ্ছা করলে তুমি জিনা করতে পারো, ইচ্ছা করলে তুমি সুদ খেতে পারো, ইচ্ছা করলে তুমি ঘুষ খেতে পারো, ইচ্ছা করলে দুনিয়ার যত পাপ আছে তুমি তা করতে পারো। এতে কোনো অসুবিধা নেই, কারণ তুমি তা করতে পারো, তোমার স্বাধীনতা আছে। কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? হবে না? তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। হে মুহাম্মদ, যা খুশি করেন, যে আমল মনে চায় তাই করেন, যেই কাজ মনে চায় তাই করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। আপনার রবের সামনে একদিন আপনি দাঁড়াবেন। অতএব সাবধান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিশকাতের 5197 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা 50 আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তান
যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়ার অনুমতি দেওয়া হবে না। নড়বে এই অনুমতির জন্য 5টা প্রশ্নের জবাব দিতে হবে। হাত নড়াতে পারবে না, মাথা নড়াতে পারবে না, শরীর নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না, বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। হাত নড়ানোর অনুমতির জন্য 5টা প্রশ্নের জবাব লাগবে, পা নড়ানোর অনুমতির জন্য 5টা প্রশ্নের জবাব লাগবে। মানুষ কেন বোঝে না? মাথা নড়ানোর অনুমতির জন্য 5টা প্রশ্নের জবাব লাগবে, শরীর নড়ানোর অনুমতির জন্য 5টা প্রশ্নের জবাব লাগবে। আজকে হাত নড়াতে পারছে, আজকে পা নড়াতে পারছে, আজকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারছে, কিন্তু সেদিন নড়াতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, শোনো আমি তোমাকে পুরো জীবন দিয়েছিলাম, 30 বছর তোমাকে দিয়েছিলাম, 40 বছর তোমাকে দিয়েছিলাম, 50 বছর তোমাকে দিয়েছিলাম, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর আমি তোমাকে দিয়েছিলাম। তুমি পুরো জীবন আমাকে বোঝাও, এই 100 বছর কিভাবে চলেছে আমাকে বোঝাও। যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে নড়তে দিব না। শুধু তাই নয়, এই জীবনের মধ্যে আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটা হলো যৌবনকাল। তুমি এই যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো আমাকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত আমাকে যৌবনকাল বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না, নড়ার অনুমতি দিব না। ভালো কথা, তুমি টাকা অর্জন করেছিলে, 10 তলা বাড়ি করেছিলে, 5 তলা বাড়ি করেছিলে, 1 তলা বাড়ি করেছিলে, আরো বেশি কম বাড়ি করেছিলে, গাড়ি করেছিলে, আরো আসবাব জমি জমা অনেক কিছু করেছিলে, অনেক কিছু তৈরি করেছিলে। এর টাকা পেলে কোথায়? কিভাবে সম্পত্তি অর্জন করেছিলে, কিভাবে টাকা অর্জন করেছিলে, কিভাবে টাকা উপার্জন করেছিলে আমি আল্লাহকে বুঝাও। যতক্ষণ পর্যন্ত না বুঝাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না। টাকা উপার্জন করার পরে এই টাকা পয়সা কিভাবে ব্যয় করেছিলে, আমার পথে নাকি আমার নাফরমানির পথে ব্যয় করেছিলে, যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কি আমল করেছিলে? এই তুমি জানতে সুদ খাওয়া হারাম, তুমি কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা করা, ব্যভিচার করা, নিষেধার দ্রব্য পান করা, সালাত তরক করা, আরো যত পাপ আছে এগুলো হারাম, তুমি এগুলো জানতে, তারপরেও কি তুমি ত্যাগ করেছিলে নাকি ওই কাজগুলোই করেছিলে? তোমার জ্ঞান অনুযায়ী কি আমল করেছো আমাকে বোঝাও। যতক্ষণ পর্যন্ত না বোঝাবে আমি তোমাকে নড়তে দিব না। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত মানুষ নড়ার অনুমতি পাবে না। 1, তার পুরো জীবন বুঝিয়ে দিতে হবে। 2, তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। 3, সম্পত্তি উপার্জন করেছে কিভাবে তা বুঝিয়ে দিতে হবে। 4, সম্পত্তি ব্যয় করেছে কোথায় তা বুঝিয়ে দিতে হবে। 5, তার জ্ঞান অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। তাই জিবরাইল আমিন বললেন, আপনি যা খুশি কাজ করেন, আপনার যেটা মনে চায় সেটা করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, তাই সাবধান। আপনি দাঁড়াবেনই, রবের সামনে দাঁড়াবেন, তার নিকটে দাঁড়াবেন, তার কাছে দাঁড়াবেন, সাবধান। আচ্ছা, আপনারা কি মনে হয় রবের সামনে দাঁড়ানো খুব সহজ কাজ? মায়েজ বিন মালিক নাম শোনেননি? আল্লাহকে কত ভয় করতেন, সাহাবী, জিনা করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। চলে গেলেন, কিছু দূর দিয়ে আবার ব্যাক করে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। চলে গেলেন, তৃতীয়বার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? যাও, চলে যাও, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। চলে গেলেন, চতুর্থবার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে নাই পাপ কি। আর আমরা হলে কি করতাম? প্রথমবারেই জিজ্ঞেস করতাম, আব্দুল্লাহ এটা করেছে, বল কি করেছে, আগে শুনে নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার এখনো জিজ্ঞেস করে নাই পাপ কি। চতুর্থবার এবার গিয়ে জিজ্ঞেস করলেন, কি করেছো বলো। আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 2টা বাক্য বললেন। সাহাবীরা, জি পাগল, তাই না, ও পাগল, আমার কথা বোঝে না।
আমি বলতেছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আর আমাকে বলতেছে জিনা করেছি। ও পাগল, তাই না? উপাধি দিলেন ও পাগল, যাতে ওর বিচার ফাইসালা না হয়। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, ও পাগল নয়। ও তাহলে মদ পান করেছে, তাই না? বিবেক হারিয়ে গেছে, কিছু বুঝতে পারবে না, বুঝতে পারছে না কি বলতে হবে, এটা বুঝতে পারছে না, বিবেক হারিয়ে গেছে, তাই না? তখন একজন সাহাবী নাক মুখের সাথে লাগিয়ে বললেন, জি না, বিবেকও হারায়নি, পাগলও নয়। তা আমার কথা বোঝে না কেন? আমার কথা বুঝতে পারে না কেন? আমি আল্লাহর কাছে মাপ চাইতে বললাম, ক্ষমা চাইতে বললাম, আর আমাকে বলেছে জিনা করেছি। এখন যেহেতু পাগলও নয়, মদপান করে নাই, বলে ফেলেছে, কি আর করা যাবে? সাহাবীরা, তোমরা অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। এটা গলায় ফাঁসি দেওয়া নয় যে অল্পক্ষণে মৃত্যু হয়ে যাবে, এটা গলা কেটে ফেলা নয় যে অল্পক্ষণে মৃত্যু হয়ে যাবে। পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে হত্যা করতে হবে। কত কঠিন শাস্তি হতে পারে! মায়েজ বিন মালিক জানতেন, দুনিয়ায় আমার এই শাস্তি হবে, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি আমি আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে দুনিয়া থেকে পাথরের মাধ্যমে মৃত্যুবরণ করে নিতে রাজি ছিলেন। এটা হলো আল্লাহর ভয়। কিন্তু আপনার মধ্যে কই? আপনি তো রাসূলের উম্মত, আপনি তো রাসূলের উম্মত দাবি করেন, আপনি তো রাসূলের পাক্কা উম্মত দাবি করেন, কিন্তু আপনার মধ্যে, আমার মধ্যেই বোধোদয় কই? আল্লাহর ভয় কই? তাই জিবরাইল আমিন বললেন, আপনি মনে রাখেন, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জিবরাইল আমিন এবার বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয়নি। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইলে, রাত্রে সালাত আদায় করার মধ্যে। তার মানে যারা রাত্রে সালাত আদায় করে এদের মর্যাদা আছে, যারা রাত্রে সালাত আদায় করে না এদের কোনো মর্যাদা নেই। এজন্য মর্যাদা প্রাপ্ত হতে গেলে রাত্রে সালাত আদায় করতে হবে। এবং তার ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে, চাইতে হবে আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়। আল্লাহ মুখাপেক্ষী হতে হবে, মানুষের কেন্দ্রিক, মানুষের মুখাপেক্ষী হওয়া যাবে না। এটা হলো ইজ্জত আর মর্যাদা, সম্মান, ওটা হলো রাত্রে সালাত আদায় করা। 5টা কথা বললেন, মনে রাখবেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, তবে মনে রাখবেন আপনার মৃত্যু হবে। আপনি যাই করেন, যেটাই করেন, এটা মনে রেখে করবেন যে আপনার মৃত্যু হবে। মনে থাকবে না? আপনি যেটাই করেন আপনি মনে রাখবেন আমার মৃত্যু হবে। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি বন্ধু বানাতে পারেন, বন্ধুত্ব করতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি বন্ধুকে রেখে চলে যাবেন, আর বন্ধু আপনাকে রেখে চলে যাবে। বন্ধু আপনার সাথে যাবে না, আপনিও বন্ধুর সাথে যাবে না। যদি বন্ধু বানাতেই হয়, তাহলে কাকে বানাবেন? নেক আমলকে। 3, যা খুশি কাজ করেন, কোনো অসুবিধা নেই, জিনা করতে পারেন, পাপ করতে পারেন, ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্য রবের সামনে দাঁড়ানোর ভয়কে আপনি ভয় করে তারপরে আপনি পাপের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করিয়েন। তার আগে পাপের ধারে কাছে যায়েন না, যে আপনাকে রবের সামনে দাঁড়াতে হবে। সাবধান। 4, যদি আপনি সম্মান চান তাহলে রাতে সালাত আদায় করবেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে আল্লাহ মুখাপেক্ষী হবেন, মানুষ কেন্দ্রিক নয়। হাদিসটা শুআবুল ঈমান 10,058 নম্বরে এসেছে, এবং হাদিসটা রয়েছে শুআবুল ঈমানে এসেছে, এবং হাদিসটা কানজুল উম্মালে এসেছে 21,388 নম্বরে, এবং হাদিসটা সিলসিলায়ে সহিহায়ের 831 নম্বরে এসেছে। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এবং ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনে এনেছেন 7,921 নম্বরে, তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আমরা এই হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। আর তিরমিজি 2616 নম্বর একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে, দান অনেক মর্যাদাবান, অনেক মর্যাদাপূর্ণ, অনেক মর্যাদা আছে, আপনারা জানেন, শুনেছেন, আরো হয়তো শুনবেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দান করে তাহলে তার গুনাহ, যত গুনাহ আছে সবগুলোকে আল্লাহ ওইভাবে মাফ করে দেয়। বোঝাবার জন্য আল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেইভাবে আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, আগুনের উপরে পানি ঢেলে দিলে কি নিভে যায়? আগুন। ঠিক কেউ যদি দান করে তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ঠিক ওই রকম ভাবে
এই জন্য আপনারা দান করবেন, যে যা পারেন, 1000, 5000, 10,000, 20,000, 500, অন্তত বৈঠকই দান করবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, যে যা পারেন দান করে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানে বারাকা দান করুন।